নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল 9:30 বাজে। আজকে আমাদের এখানে ভোট, তো সেই কারণে সকাল সকাল উঠে আগে ভোটটা দিতে যাব, যাতে বিকেলে ভিড় না হয়ে যায়। এখন আগে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো যাওয়ার পথে এখানে দেখলাম সবাই বুথ বসেছে, তো দিয়ে এখান থেকে ভোট দেওয়ার জন্য যে যা ইনফরমেশান দরকার ছিল সেগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। নিয়ে এখন আমরা সোজা চলে যাব আমার শাশুড়ি মাকে নিতে। তো সেখানে যাব, তাকে নিয়ে তারপরে আমরা যাব তিনজনে একসাথে ভোট দিতে। ওই যে মা রেডি হয়ে গেছে, এখন আমরা তিনজনে মিলে যাব। তো ছেলেটাকে তো নিয়ে যাব না, ওকে ওর জন্য ওর কাকার কাছে বাড়িতেই রেখে গেলাম। তো আমরা তিনজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা প্রায় পৌঁছেই গেছি ভোটদান কেন্দ্রের কাছে। তো ভেতরে এখন অনেক লোকজন ছিল, খুব ভিড় ছিল, কিন্তু আমরা যেখানে ভোট দিলাম সেখানে অত ভিড় না থাকায় আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। বাড়ি ফিরে এসেছি, ছেলেটা ওর ঠাম্মির কাছে রয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের একার জন্য তো অল্প কিছু খাবার বানিয়ে খেয়ে নিলাম। দিয়ে আজকে একটু ছুটির দিন আছে, তাই অল্প করে দুপুরেই চিকেন রান্না করে নেব। রান্নাটা করে নিচ্ছি এখনই, তার কারণ বিকেলে আমার মা আর বোন আসবে আমাদের বাড়িতে। তো এখন যদি কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে বিকেলে একটু তাদের সাথে বেশি সময় কাটানো যাবে, একটু গল্পগুজব করা যাবে। আর ছেলেটাও আমার আজকে বাড়িতে নেই, ও আজকে তার ঠাম্মির বাড়িতে রয়েছে, তার কাকা আর ঠাম্মির সাথে সময় কাটাবে বলে। ছুটির দিন তো অন্য দিন তো সবসময় টাইম হয় না, আজকে একটু ছুটি পেয়েছে বলে আজকে তাই ঠাম্মির বাড়িতেই থাকতে গেল। তো আমার এখন রান্না প্রায় হাফ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো রান্নাটা হতে থাকুক, ততক্ষণ তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। আজকে আমাদের এখানে ভোট, সব জায়গাতেই ভোট হচ্ছে। তো ভোটটা শান্তিপূর্ণভাবে হওয়াটাই বাঞ্ছনীয়। তো আমাদের এখানে সেরকম কোনো অসুবিধা হয় না এবং খুব সুন্দরভাবে আমরা ভোটটা দিতে পেরেছি, তার জন্য আমরা সবাই খুব খুশি। আর বাড়িতে মাংস রান্না হলে তো এটা হয়তো প্রত্যেক বাড়িরই ঘটনা, মাংস কষা থেকে ঝোল, সেটা তো চেখে দেখতেই হবে। আজকের মতন টাটা, এখানেই শেষ করছি। সকলের খুব ভালো থেকো।